আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি করে দেখাবো সুজির হালুয়া বা বরফি। তো চলুন দেখে নিই আমি কিভাবে সেই সুজির হালুয়া বা বরফিটা করে নিচ্ছি। প্রথমে আমি সুজির হালুয়াটা রেডি করার জন্য ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আসলে ঘিটা ইউজ করতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। ঘি দেওয়ার পরে আমি 4টা এলাচ দিয়ে দিলাম, আস্ত এলাচ। আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারবেন, তাহলে গুঁড়াটা দিলে একটু লাস্ট পর্যায়ে দিবেন। তারপরে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি আমি ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু হালকা ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। 1 কাপ সুজির জন্য 1/2 কাপ আমি চিনি দিয়েছিলাম। একটু মিষ্টি আমি যেহেতু মিষ্টিটা একটু কম খাই, সেজন্য আমার কাছে একটু বেশি লেগেছিল। আপনার চাইলে এখানে একটু চিনিটা কমিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ একদম গরম দুধ। আমি আগে থেকে দুধ জাল করে ঘন করে নিয়েছি, মেপে আমি 2.5 কাপ দুধ দিয়ে দিলাম এখানে। তো প্রয়োজনে আপনারা দুধ দিতে পারবেন। সুজির বড় দানা সুজি আছে, একটা ছোট দানার আছে। তো সুজির অনুযায়ী দুধ কম বেশি লাগতে পারে বা মেজারমেন্টের উপরও নির্ভর করে। তো আমি 2.5 কাপ দিয়েছি, 2.5 কাপে আমার হয়ে গিয়েছে। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে আমি আবার স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হয়তো দেখতেই পাচ্ছেন যে সুজিটা একটু থকথকে ভাব চলে এসেছে, একটু ঘন হয়ে আসতেছে। তো সুজিটা হালকা একটু সেদ্ধ হওয়া বাকি আছে, তো এইভাবে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। তো এই পর্যায়ে একটু নাড়তে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার অনেক সময় দলা পেকে যায়। তো এইভাবে করে দেখুন একটা পর্যায়ে একদম শুকিয়ে এসেছে। তো আমি ভালোভাবে আরও একটু রান্না করে নিব, যেন একটুও সুজির গায়ে দুধ না থাকলে তাহলে নরম হয়ে যাবে। এই তো দেখুন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও শেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। শেষে ঘিটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তবে এই সুজির হালুয়াটা ঘি দিয়েই করতে হবে, ঘি দিয়ে করলে বেশি টেস্টি হয়। তো একটা সময় দেখবেন এভাবে করতে করতে একদম প্যান থেকে ছেড়ে এসেছে, তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। তো হয়ে গেলে আমি একটা ছড়ানো প্লেটে সুজিটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি ভালোভাবে স্প্যাচুলা দিয়ে সমান করে এইভাবে করে নিয়েছি। তা দেখি হয়তো বুঝতে পারছেন, আপনারা সেভাবে হাত দিয়ে হলেও করে নিতে পারবেন, বা আমি গোল করে নিয়েছি, আপনারা 4 কোণা স্কোয়ার শেপ করেও করে নিতে পারেন। তারপরে আমি উপরে ছড়িয়ে দিচ্ছি কাজু বাদাম। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিশমিশ দিতে পারেন, পেস্তা বাদাম দিতে পারেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি এই 2টা বাদাম দিয়ে করে নিয়েছি। তো খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, অনেক বাচ্চারা খুবই মজা করে খেয়েছে। তো এখন আমি একটু চেপে চেপে দিব, যাতে করে এটা ভালোভাবে লেগে যায়, তা না হলে যখন আমি বরফিগুলো কাটবো তখন উঠে আসবে। তো আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চেপে নিলাম। নেওয়ার পরে এভাবে যদি আপনাদের কাছে কুকি কাটার না থাকে, ধারালো নাইফ দিয়ে কেটে নিতে পারেন। আমি এভাবে করে কেটে নিচ্ছি, তাহলে দেখতে একটু ভালো লাগবে সেজন্য। তো এইভাবে করে আমি সবগুলা বরফি কেটে নিব। এই তো দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে আর লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।